আর্জেন্টিনা টিমে আমরা কখনো ব্ল্যাক প্লেয়ার্স দেখি না কেন, যেখানে পাশের দেশ ব্রাজিলের অলমোস্ট 50% পপুলেশন ব্ল্যাক। আজ থেকে 200 বছর আগে কিন্তু চিত্রটা এরকম ছিল না। আর্জেন্টিনার অলমোস্ট 1/3 পপুলেশন ওয়াজ ব্ল্যাক। আমাদের এটা মাথায় রাখতে হবে, আর্জেন্টিনা আর্জেন্টিনা হয়ে ওঠার আগে কিন্তু স্প্যানিশ রুলের আন্ডারে ছিল। স্প্যানিশ রুলে থাকার সময় অলমোস্ট 2 লাখ ব্ল্যাক পপুলেশন স্পেন থেকে শিপ করে আনা হয় আর্জেন্টিনাতে। বাট চিত্রটা বদলে যায় যখন আর্জেন্টিনা ফট অ্যাগেন্স্ট স্পেন। সেই স্পেনের সাথে তারা যখন তাদের ইন্ডিপেন্ডেন্সের লড়াইটা করে, তখন সেই ব্ল্যাক পপুলেশনকেই তারা যুদ্ধের ময়দানে ঠেলে দেয়। আর স্বাভাবিকভাবেই যুদ্ধের ময়দানে সবচেয়ে বেশি প্রাণ যায় সেই ব্ল্যাক পপুলেশনেরই। সেই তুলনায় হোয়াইট পপুলেশনের অলমোস্ট 10 to 15% প্রাণ যায়। তো রেশিওটা তো আপনি বুঝতেই পারতেছেন। সেই রেশিও অনুযায়ী যখন আর্জেন্টিনায় সেই 1/3 ব্ল্যাক পপুলেশন কমে অনেকটাই নেমে আসে, তখনই আর্জেন্টিনা আরেকটা ওয়ার ফাইট করে, উইচ ওয়াজ এগেনস্ট প্যারাগুয়ে। অ্যান্ড স্বাভাবিকভাবেই সেই ব্ল্যাক পপুলেশনকেই আবারও যুদ্ধের ময়দানে ঠেলে দেওয়া হয়। প্যারাগুয়ের সাথে তাদের সেই যুদ্ধটা ছিল লাতিন আমেরিকার ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর একটি ওয়ার। আর সেই ওয়ার শেষে দেখা গেল আর্জেন্টিনায় ব্ল্যাক পিপল নাই বললেই চলে। অ্যান্ড এরপর 1853-তে আর্জেন্টিনার সরকার ঘোষণা দিল যে আর্জেন্টিনাতে হোয়াইট পিপলই বেশি মানায়। আর তখন দেখা গেল আর্জেন্টিনার সেই সময়কার ফিমেল পপুলেশনের বিয়ে মোস্টলি হতো হোয়াইট পিপলদের সাথে। আর তাই জেনারেশন আফটার জেনারেশন সেই ব্ল্যাক পপুলেশনগুলো আস্তে আস্তে হোয়াইট হতে শুরু করলো। এটা এমন এক পর্যায়ে ঠেকলো যে 1996-এ আর্জেন্টিনার সেই সময়কার রুলার ঘোষণাই দিয়ে দিলেন যে আর্জেন্টাইনস আর হোয়াইট পিপল, দ্য ব্ল্যাক পিপল আর এ ব্রাজিলিয়ান প্রবলেম। আর তাই নিমিষেই 200 বছরের মধ্যে 1/3 পপুলেশন অফ দ্য কান্ট্রি এভাবেই মিশে গেল। যে সকল 1% বা 2% ব্ল্যাক পিপল বেঁচে ছিল, তারা আস্তে আস্তে মাইগ্রেট করা শুরু করলো ব্রাজিলে। আর এই জন্য আপনি দেখবেন যে আর্জেন্টিনার প্লেয়ার্স আর ফ্যান্সদের মধ্যে ব্ল্যাক পিপল নাই বললেই চলে। অ্যান্ড সেই সংখ্যাটা দিন দিন আরও কমে আসবে।